নদিয়ার গয়েশপুরে বাহিনীর লাঠিচার্জ, বনগাঁ কেন্দ্রের গয়েশপুরে লাঠিচার্জ, গয়েশপুরে ৪ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, অবৈধ জমায়েতের অভিযোগে লাঠিচার্জ। আপনি কি করছেন? আপনি কি করছেন? আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা, কোথা থেকে এই ঘটনা ঘটে, হঠাৎ কেন উত্তেজনা? দেখো, বনগাঁ লোকসভা কেন্দ্রের কল্যাণী বিধানসভা এলাকার গয়েশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যোগাযোগ সংঘের মোড়ে হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ করছে তৃণমূলে। লাঠির আঘাতে যিনি গয়েশপুর শহর আইএনটিটিউসি সভাপতি দেবাশিস দাস তিনি আহত হন। হঠাৎই গয়েশপুরের মোড়ে যোগাযোগ সংঘের মোড়ে একটি মাঠে গয়েশপুরের যিনি আইএনটিটিউসির সভাপতি সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা মাঠে কিছুটা দূরে গিয়ে বসেছিলেন। হঠাৎই সেই সময় যে কেন্দ্রীয় বাহিনী ঢোকে এবং ঢোকার পরেই তারা লাঠিচার্জ করে এবং সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পরও তাকে লাঠিচার্জ করা হয়েছে বলে এমনটাই অভিযোগ। বেশ সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎই কিছুক্ষণ আগেই এই ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে পুলিশ লাঠিচার্জ করায় উত্তেজিত হয়ে পড়ে। তারপরে কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী এসে অবস্থার নিয়ন্ত্রণে আনে। সম্প্রীতি, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা ওখানটায় বসে বেধারক ভাবে লাঠিচার্জ করলো আমাদের উপরে। আমি পড়ে গেছি, তারপরেও আমাকে লাঠিচার্জ করছে। মানে আর যেসব ভাষায় সিআরপিএফ কথা বলছে, যেসব ভাষা এখানে ইউজ করছে, যেভাবে নির্মমভাবে লাঠিচার্জ করলো সাধারণ মানুষের উপর, শান্তিপূর্ণভাবে হচ্ছে একদম। আপনারা মিডিয়া সবাই দেখুন না, আপনারা মিডিয়ারা আছেন তো, গয়েশপুরের প্রত্যেকটা ওয়ার্ডে কোনো জায়গায় কোনো রকম অশান্তি নেই, কিচ্ছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।